নতুন বছরের নতুন জার্নি ব্লগ শুরু করেছি একটি উত্তরবঙ্গের ভ্রমণ গল্প নিয়ে। আজ আমরা যেতে চলেছি উত্তরবঙ্গের একটি খুব সুন্দর জায়গায়। সেই কথা নিয়েই এই ভ্রমণ গল্পটি আমি শুরু করছি, আর শেষ পর্যন্ত দেখতে থাকার জন্য অনুরোধ রইল, কারণ অনেক মজার মজার জিনিস এখানে হতে চলেছে। আর কিছু না বলে শুরু করা যাক। বছরের নতুন জার্নি শুরু হচ্ছে আবার একটু নতুন ব্লগ দিয়ে। আজ 3 জানুয়ারি 2025। আজ আমরা যেতে চলেছি উত্তরবঙ্গের কোনো একটি জায়গায়। পাহাড় মানে উত্তরবঙ্গ, আর আমাদের কোনো পাহাড়ের প্ল্যান হলে আমাদের মাথায় প্রথমে মনে পড়ে এই উত্তরবঙ্গের কোনো একটি জায়গা। তো সেইভাবেই আমাদের প্ল্যান হয়েছে এই জায়গাটি যাবার। আর আজ আমরা যেতে চলেছি সেই রকমই কোনো একটি জায়গায়। তো আমি এখন সেটা না বললেও কিছুক্ষণ বাদে আপনাদের জানাতে চলেছি। এখন কিন্তু আমরা ফুল রেডি, আর গাড়িতে এখন লাগেজ প্যাক হচ্ছে, ঠিক আছে। এখন বাজে হলো 15টা বাজে। আর এই সময় আমরা বেরোচ্ছি, এমনি অনেক লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 7:30, আর অনেকটা লেট হয়ে গিয়েছে। একটা নতুন মেম্বারকে আপনাদের দেখাই। এই হলো আমাদের নতুন মেম্বার বাড়ি। শীতের সকালে এই মিষ্টি রোদ দিয়ে আমাদের এই জার্নি শুরু করব। এমনিতেই কয়েকদিন শীতের জন্য কিছু রোদটা কম ছিল, তো আজকে কিন্তু ঝকমক করে রোদটা উঠেছে। কিন্তু গাড়ি চলে এসছে। এই যে হলো আমাদের গাড়ি, তোমার গাড়ি হলো আর্টিকা। এবার আর্টিকা করে যাব আমরা। কিছুক্ষণ বাদেই এখান থেকে রওনা দিব, আর আপনাদের সেই সময় বলেও দিচ্ছি। আমরা এখন জার্নি স্টার্ট করে দিচ্ছি। আর এখন আমরা NH12 মানে চলে এসেছি। এই হলো আমাদের কুলিক নদী, আর এই হলো কুলিক ব্রিজ। কুলিক ব্রিজের উপরে রয়েছে, এই সামনে রয়েছে ফরেস্ট। যে কুলিক বার্ড সেঞ্চুরি যে এই পাশে রয়েছে। আর আমরা কিন্তু এখানে একটা চায়ের দোকান রয়েছে, ফেমাস চায়ের দোকান। এখানে চা খেয়ে নিবো। আমাদের সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এখন বেজে গিয়েছে 10:30। আর আমাদের একটু লেট হয়ে গেল, কারণ গ্যারেজে দাঁড়িয়েছিল, তো গ্যারেজে ব্রেক লাগালো, ব্রেক ছিল না, মানে ব্রেকটা ভালো মতো লাগছিল না বলে নতুন ব্রেক লাগালো। তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তাই এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর পারলে পাঞ্জিপাড়া তো আমরা দাঁড়াবো, কারণ পাঞ্জিপাড়া যতবার যাই শিলিগুড়ির সাইডে, প্রত্যেকবার কিন্তু ওই সাইড মানে ওখানটায় আমরা দাঁড়াই, ওই পাঞ্জিপাড়ার ওই দোকানটা ঝুড়িবন্দিয়া। আমরা কিন্তু এখন খেয়ে দিয়ে নিয়েছি। আমি নিলাম এই ম্যাগি ফ্রাই আর চা খেলাম। সবাই খেলো ডিম টোস্ট আর চা। আর তারপরে আমরা আবার পাঞ্জিপাড়ায় দাঁড়াবো, সেখানেও আমরা খাবো চা। আর পাঞ্জিপাড়াতে ওই যে ঝুড়িবন্দিয়া ফেমাস, সেটা তো খেতেই হবে, প্রত্যেকবার গিয়েছি সেখানে খাবি। এমনিতে প্রচুর লেট হয়ে গেল। এই যে এখন বাজে হলো 11টা। আমরা 5 মিনিটের মধ্যে বেরোনোর চেষ্টা করবো। ওখানে পেমেন্টটা করে দিলেই বেরিয়ে যাবো এখান থেকে। এই হলো সামনে হলো NH12। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. বাদেই যে রোডটি পড়ছে ওটা হলো বিহারে যাওয়ার রাস্তা, এই যে এটি। আর সোজা গেলে শিলিগুড়ি। চলে এসেছি পাঞ্জিপাড়া, আর প্রত্যেকবারের মতো এবারও আমরা চলে এসেছি এই যে একই দোকানে, পাঞ্জিপাড়ার এই ঝুড়িবুন্দিয়ার দোকানে। আর এখানে আমরা এবারও ঝুড়িবুন্দিয়া আর চা খাবো। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি চা আর ঝুড়িবুন্দিয়া। আমাদের ঝুড়িবুন্দিয়া এবং চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমরা রওনা দিব। অলরেডি এখন বেজে গিয়েছে 1:10। অনেকটা লেট হয়ে গিয়েছে। লাঞ্চের টাইম আমরা ব্রেকফাস্ট করছি। তো বলা হয়েছিল না আমরা কোথায় যাব, তো সেটা আমি বলবো না, আজকে আমার দাদা বলবে। তো এখন রিভিল করবে নাকি এখন করবে না বলো? তো দাদা বললে এখন রিভিল করবে না, কিছুক্ষণ বাদে মানে রিভিল করবো। Till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
অজন্তাপাড়ার কাছে চলে এসেছি। আর পাশে রয়েছে এই যে বৈকুণ্ঠ ফরেস্ট। আগেরবার যখন বৈকুণ্ঠ ফরেস্ট স্টেশন এসেছিলাম তখন আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম। Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. আমরা কিন্তু এখন বৈকুণ্ঠপুর ফরেস্টে ভিতরে ঢুকে গিয়েছি। এই হলো বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতর। এখন কিন্তু ডেন্স আগেবারও দেখাইছিলাম, কিন্তু ডেন্স বেশি। এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, আগের বারের থেকে মনে হচ্ছে এখন বেশি ভালো লাগছে। কিন্তু চা বাগান রয়েছে। আর দাদার মুখে কি হবে এটা? চা বাগান। চা বাগান হবে কারণ অনেকগুলো আছে একসাথে। হ্যাঁ, চা বাগান। বাগান হলে পরে তো একটা হতো, যেহেতু অনেকগুলো আছে জন্য বাগান হবে। বাগান বললাম যেমন আমি বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতর চলে এসেছি। আর একদম কিন্তু এখন আমি রাস্তার মাঝখানে, এই যে একদম পুরো রাস্তার মাঝখানে আমি এখন রয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি, একটা আলাদাই শান্তি। আগেরবার বৈকুণ্ঠপুর ফরেস্টে কিন্তু একটু মানে ভালো লাগছিল, কিন্তু অতটা লাগছিল না। এবার কিন্তু বেশি ভালো লাগছে। এই যে সূর্যের আলো আসছে, এই দেখো সূর্যের আলো, এই জঙ্গলের মাঝে, ও আলাদাই শান্তি। প্রাকৃতিক হাওয়া খুব সুন্দর এখানকার। এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এবার দাদাকে বলবো আমি রিভিল করে দিতে কোথায় আমরা যাচ্ছি আজকে। তো দাদা এখন রিভিল করবে। তো তার নাম রনিদা সে রিভিল করবে। এখন আমি রিভিল করি আমরা কোথায় যাচ্ছি। দাদা বলো কোথায় যাচ্ছি আজকে আমরা? এখন আমরা যাচ্ছি হচ্ছে লাভা হিলস হেভেন হোমস্টে। এখন আমরা খাওয়া দাওয়া করবো ওদলাবাড়িতে। আর কিছু বলবা? আর এটাই বলবো যে যাওয়ার সময় রাস্তাটা দেখাচ্ছি কতটা কুয়াশা আছে, প্রচুর ঠান্ডা ওখানে। ঠান্ডার জন্য আমাদেরকে জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হতে হবে, না হলে পরে ঠান্ডায় ভুগতে হবে। এই আর কি। তো দাদা দেখলা কত ফ্র্যাঙ্কলি খুব ভালো মিশে, আর এর জন্য দাদার সাথে ভালো লাগে। আর এখন আমরা গাড়ি এখন আমরা রওনা দিব। কত জঙ্গল, তো এখানে বাঁদিকে হলো সেবক আর ডান দিকে মালবাজার। আর আমরা ডান সাইডেই চলে যাব। কি সুন্দর দেখতে পেয়ে গেছি গাইস, এটাই তো আনন্দ, আর কি চাই। এই দেখুন গাইস পাহাড়, আহা এটা দেখলেই মন আনন্দে ভরে যায়। এখন আমরা চলে এসেছি একটা হোটেলে খেতে, লাঞ্চ করতে চলে এসেছি। এখন বাজে হলো মানে 3:35 মতো। আর এখন আমরা এখানে লাঞ্চ করবো। হোটেলটার নাম হলো হোটেল ভোজন রসিক। এখানে আমরা আজকে লাঞ্চ করব। আর লাঞ্চ করবো কি কি সেটা আপনাদের দেখে দিচ্ছি। রয়েছে ভাত, লাল শাক, ডাল, মিক্সড ভেজ তরকারি, এখানে রয়েছে দই, চাটনি, এখানে করলা ভাজা, আর এখানে রয়েছে আলু ঝুড়ি করে ভাজা, আর আলু পটেটো যে চিপস আছে ওটাও একসাথে মিক্স করা রয়েছে। তার সাথে রয়েছে ফিশ কারি। আমরা 5 মিনিট হলো ওই হোটেল থেকে লাঞ্চ করে নিয়ে বেরিয়ে গিয়েছি। আমরা কিন্তু লাভার পথে রওনা দিয়ে দিয়েছি। এদিকে চা বাগান রয়েছে, শুকিয়ে গেছে, মানে নাই এখন পাতাগুলা। এদিকে এসছি আমরা গরুবাথান। তো এখন আমরা যতটা উপরে উঠছি ততটা কাছে আসছে আমাদের এই পাহাড়গুলো। এই যে টার্নিং আসছে, কত একটা টার্নিং রয়েছে। তো আমরা আস্তে আস্তে অনেকটা উপরে উঠে গিয়েছি। সামনে এই যে আম্বিয়ক, এখানে আমরা এসেছিলাম আগের বার। তারপরে এখান থেকে রিটার্ন করতে হয়েছিল কারণ প্রচুর কুয়াশা। আজ কুয়াশা নেই, তো সেই জন্য আমরা যেতে পারবো। আর এই যে এত সুন্দর পাহাড়, সুন্দর একটা জায়গা, আমরা কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পেরেছিলাম না তখন। এখন আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম। আর দাঁড়ালাম না, আগের বার যেহেতু দাঁড়িয়েছিলাম সেই জন্য আর দাঁড়ালাম না। পাহাড় দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে লাভার বেশি না, 30 থেকে 31-32 এরকম মানে এরকমই হবে কিলোমিটার।
পাহাড়গুলো কিন্তু দেখতে সেই লাগছে। এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এদিকেও রয়েছে। এখন লাভার ওয়েদার দেখাচ্ছে 8 ডিগ্রি, মানে কতটা ঠান্ডা বাইরে। এখানে কিন্তু আমরা রাস্তার পাশে একটু দাঁড়িয়েছি, তো এখন লাভার ওয়েদার 8 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা এখানে। এখান থেকে লাভা আর মাত্র 4 কিলোমিটার, আর এখন কিন্তু আমরা পাহাড়ের অনেক উপরে, অনেকটাই উপরে রয়েছি। ওয়েদার তো বললাম এখানে 8 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা। সামনে আমাদের হোমস্টেটা আছে, তো সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা এখনো কিন্তু আমাদের এই হোটেলে চলে এসেছি, আর হোটেলের নাম হলো, এই যে হোটেলের নাম হলো লাভা হিল 7 হোমস্টে। তো এই হোটেলে আজকে আমরা থাকতে চলেছি, আর রুম কেমন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, টুরটা করেই দিচ্ছি। আর এদিকে রয়েছে অনেক হোমস্টে রয়েছে এই সাইডটাতে, দেখতে কিন্তু এমনি বেশ সুন্দর লাগছে বাইরে থেকে। তো রুমটা কেমন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। ভালোই ঠান্ডা রয়েছে এখানে, আর কুয়াশাটা অত নেই, তো সেই জন্য অত প্রবলেম নেই, কিন্তু ঠান্ডা রয়েছে। 8 ডিগ্রি তো সেই জন্য একটু ঠান্ডা রয়েছে। এমনকি আপনাদের দেখালাম আমরা এই যে আমাদের এই হোমস্টেতে চলে এসেছি, আর হোমস্টের নামটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে লাভা হিল 7 হোমস্টে। এখানে আমরা থাকবো। এখানে কিন্তু ছাদ টাইপ রয়েছে, এখানে আমাদের রুম রয়েছে দুটো, এই যে এটা আর একটা। তো এখানে রুমটা করে দিই। এখানে রয়েছে একটি টেবিল, বেড, এখানে আরেকটি টেবিল, এখানে একটি বসার টুল টাইপের সোফা, আর এটা একটা ছোট্ট মোটো সোফা। এটা টেবিল রয়েছে, সাথে সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, দুটো টাওয়েল রয়েছে ধারতে। আর এদিকে তো রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর বিছানাটা কিন্তু বেশ সুন্দর, ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট তো লাগবে ঠান্ডা। আর এখানে তো উইন্ডো বলবো নাকি এটা ব্যালকনি বলবো, দুটো একসাথে কাজ হচ্ছে। এখানে উইন্ডোর সাথে ব্যালকনি, এখান থেকে সকাল সকাল ভিউ পাবো, একটা সুন্দর ভিউ পাবো এখান থেকে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এটাই বলতে ইচ্ছা হচ্ছে। এখানেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে, প্রচুর হোমস্টে, এই যে এগুলো প্রচুর হোমস্টে রয়েছে। এখান থেকে কিন্তু সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যেতে পারে, যদি আমাদের ভাগ্য থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ কালকে দেখে নিতে পারি। কারণ এখন প্রত্যেক দিনই প্রায় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, তো কালকে আমরা দেখতে পারি। এই যে লাইটগুলা দূর থেকে সেই লাগছে, ওখানে যে কিছু রয়েছে লাইট জ্বলছে ওখানে, সেই লাগছে পাহাড়ের মধ্যে এগুলা। তো আর আপনাদেরকে আমি এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে রয়েছে টয়লেট, যে বেসিন রয়েছে, গিজার রয়েছে, সব ঠিকই আছে, ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে পুরো। এখন বাজে হলো পুরোপুরি 7:30, আর আমরা এখন নিয়ে নিয়েছি বনফায়ার। তো বনফায়ার বাইরে আরম্ভ হয়ে গেছে। তারপরে চা বলেছি, তো আমি দুধ চা আর সবাই লাল চা নেবে। বাইরে কিন্তু বনফায়ার চলছে, এই যে বনফায়ার। আহা, ঠান্ডার মধ্যে বনফায়ারটা করা কিন্তু একদম মাস্ট, করতেই হবে কিন্তু, ঠান্ডার মধ্যে বনফায়ার লাগেই। ঠান্ডা লাগছে। আমার চা চলে এসছে, আর এখানে বনফায়ার হচ্ছে, চা আর বনফায়ার, আর ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। আমরা কিন্তু টানা 2 ঘন্টা ধরে এই গানের লড়াই, তারপরে নাচ গান, খুব আনন্দ করলাম, বনফায়ার করলাম, প্রচন্ড আনন্দ করেছি এই 2 ঘন্টা ঠান্ডার মধ্যে এগুলা করতে। আহা, সেই মজা। আর এখন বাজে হলো 9:30 পার হয়ে গিয়েছে এখন, আর এখন আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনারে আজকে আমরা ভেজই খাবো, চিকেন টেকেন নিলাম না,
তো ভেজ খাবো। আর আপনার তো দেখাই, এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে, আমরা এই যে ঘর লক করে দিয়ে নিচে খেতে যাচ্ছি। আর খাবো কি কি সেটা আপনার দেখা দিচ্ছি। রয়েছে এখানে ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ তরকারি রয়েছে, আর সাথে স্যালাডও রয়েছে। সে স্যালাডটা আসবে, এখন আমরা খেয়ে নিব। এখন বাজে মোটামুটি 9:50, মানে 10 মিনিট বাকি। আর এখন এই লাভার ওয়েদার 6 ডিগ্রি দেখাচ্ছে, ওয়েদার দেখাচ্ছে এখন ডিক্রিজ হবে আস্তে আস্তে। এখানে এখন ওয়েদার ডিক্রিজ হতে থাকবে, লাস্টে যাবে 2 ডিগ্রি। আজকে লাস্ট সকাল সকাল হতে পারে 5টার দিকে 2 ডিগ্রি যেতে পারে। আর এই গরম গরম জিনিসগুলো খেয়ে নি এখন, স্যালাডটা আসলে দেখাচ্ছে আমাদেরকে। গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে 10:25। আর এখন আমার কোনো কাজ নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন আমি গিয়ে একদম পুরোপুরি ঘুমিয়ে পড়বো। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ভিউ দেখাবো, অনেক কাজ এসে, যাবো কোথায় সেগুলো বলবো কালকে। আজকে আর কোনো কিছু করছি না, সেই জন্য আজকে আমি এই ব্লগটি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।